সরকারি কর্মকর্তাদের লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী কর্মকর্তা সহ 2 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। চক্রটি দীর্ঘদিন ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে প্রতারণা করে আসছিল। এই চক্রের সাথে সরকারি দপ্তরের ঊর্ধ্বতন আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গোয়েন্দা প্রধান শফিকুল ইসলাম। আশিক মাহমুদের প্রতিবেদনে বিস্তারিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয়ের পরিচয় ব্যবহার করে বদলি ও পদোন্নতির প্রলোভন দেখিয়ে একটি চক্র অর্থ হাতিয়ে নিচ্ছে এমন তথ্য ছিল গোয়েন্দাদের কাছে, জানিয়ে তদন্তে নামে ডিবি পুলিশের সাইবার বিভাগ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে প্রথমে আমিনুর রহমান শান্তকে গ্রেপ্তার করে গোয়েন্দারা। পরে তার দেয়া তথ্যে গ্রেপ্তার হয় নীলুফা সুলতানা নামের এই নারী। ডিবি পুলিশে জানায়, নীলুফা সুলতানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখা 2-এর একজন কর্মকর্তা। নীলুফা উনি সরকারি একজন কর্মচারী, উনি ব্যক্তিগত কর্মকর্তা, শৃঙ্খলা অধিশাখা 2 স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাদের কথোপকথন চ্যাটআপে আছে, তারা একাধিক ব্যক্তির সঙ্গে বসেছে এবং লেনদেনের কথাটাও আছে যে অমুক জায়গায় বদলি করে দিলে কত দিতে পারবে, এরকম মেসেজ আমরা পেয়েছি এবং তারা এগুলো করেছে, 2 জনই স্বীকার করেছে। গ্রেপ্তার এই 2 জনের মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ, যার ফরেনসিক রিপোর্ট পেলে জানা যাবে এখন পর্যন্ত এই চক্র টাকা নিয়ে কতজনকে বদলি ও পদোন্নতি দিয়েছেন। গোয়েন্দা প্রধান জানান, এই প্রতারক চক্রের সাথে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা ওনাদের ডিভাইসগুলো নিয়ে আসছি, ডিভাইসগুলো আমরা ফরেনসিক করতেছি, করে এরপর মন্ত্রণালয়ের এবং আমি মন্ত্রণালয়ের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছে যে তদন্তে যে কেউ আসুক, সুষ্ঠু তদন্ত করে যে কেউ জড়িত থাকে এর সঙ্গে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা। এদিকে অভিনব কায়দায় নির্মাণ শ্রমিক সেজে ইয়াবা পাচারকালে এক নারীসহ 3 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। আশিক মাহমুদ, 71, ঢাকা।